দেরি করে কাজ করেছে, তবু আজ আবার নতুন কাপড়, নতুন মাপ, নতুন তাড়া। দোকানটা তার নয়, কিন্তু ঘামটা তারই। সুঁই ঢোকে কাপড়ে, বের হয় আঙুল ছুঁয়ে। কখন যে রক্ত পড়েছে সে নিজেও খেয়াল করে না, কারণ খেয়াল রাখলে কাজ থেমে যাবে, আর কাজ থামলেই বেতন থেমে যাবে। মালিক বলে, তাড়াতাড়ি করো, কাস্টমার বসে আছে। কাস্টমার জানে না এই পাঞ্জাবি সেলাইয়ের ভাজে ভাজে আছে হাসানের না ঘুমানো রাত, ব্যথা করা চোখ, আর বাড়িতে রেখে আসা ছোট ছেলের স্কুল ফির চিন্তা। দুপুরে ভাত খেতে বসে সে হিসাব করে, এই মাসে কি পুরো বেতন পাওয়া যাবে? ঈদের আগে চাপ বেশি, কিন্তু ঈদের পরে কাজ কমে যায়। জীবনটা যেন ঢিলা সুতো, একটু টান পড়লেই ছিঁড়ে যাবে। তবু সন্ধ্যায় দোকান বন্ধ হওয়ার সময় হাসান সেলাই করা জামাটা ঝেড়ে তুলে তাকায়। ভাঁজগুলো ঠিক আছে, সেলাই সোজা। ওই মুহূর্তে তার বুকের ভেতর একটুখানি গর্ব জাগে, কারণ কেউ না জানুক, সে জানে এই শহরে অনেক মানুষ ভালো কাপড় পরে হাঁটে, আর সেই কাপড়ের ভেতরে নিঃশব্দে সেলাই হয়ে থাকে একজন সেলাইয়ের মানুষের জীবন।